এই যে ভয়ঙ্কর একটা পজিটিভিটি, মানে জীবনে সব রকম সিচুয়েশন ক্রস করার পরও এটা তো খুব সহজে আসে না, বা আমাদের পরিবার বা আমাদের ছোটবেলায় কোথাও এর বীজ পোতা হয়। আপনার ছোটবেলা থেকে কি এটা শুরু হয়েছিল? হ্যাঁ, এটা কিছুটা বাবার ভেতর থেকে পেয়েছি। বাবার কীরকম ভালো থাকার জন্য দুটো বাড়ি করলেন কলকাতায়। এসছিলেন হাওড়া থেকে, মৌরিগ্রাম থেকে এসছিলেন। এসে কলকাতায় এসে গ্র্যাজুয়েশন করলেন, ম্যাথমেটিক্সে অনার্স হলেন। তারপরে এখানকার সব বড় লোকেদের বাড়িতে থাকতেন, রাত্রিবেলা খেতেন, আর ওদের বাড়ির ছেলেপুলেদের একটু পড়াতে হতো। এরকম পড়ালেই তার থাকতে হতো। সেই করে একজন মানুষ, তিনি হাওয়াই চপ্পল ঠিক না, মানে কোলাপুরি চপ্পলের বিজনেস করলেন, আলতা, সিঁদুর এটার বিজনেস করলেন। এসব করে ফোরে চেষ্টা করছিলেন, স্ট্রাগল করছিলেন। পড়াশোনাটা খুব ভালো জানতেন, কারণ নিজে নিজে বানাতে পারতেন এগুলো সব। কেমিস্ট্রিটাও ভালো জানতেন। তো আলটিমেটলি সেগুলো করতে করতে কোথা থেকে ছবি আঁকা আরম্ভ হলো। তিনি কিন্তু পাশ করা আর্টিস্ট নন। মানে ট্যালেন্টটা ভেতরে ছিল। সেই ছবি আঁকতে 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 এমন জায়গায় পৌঁছলো যে মানিকদার সামনে গিয়ে যখন বসে আছেন, মানিকদার বাড়িতে বিশ্বপ্লেফ্রয় নিয়ে গেছিলাম বাবাকে একবার। মানিকদাই চেয়েছিলেন যে ওনাকে আবার নিয়ে এসো। তো তখন মানিকদা বলছেন যে ইউ আর দ্য বেস্ট ইলাস্ট্রেটার ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সেরা ইলাস্ট্রেটার আপনি। আমি কিন্তু আপনার ছবি যেটা দিয়ে আসছেন আমার কাকার কাছে, আমি তখন ছোট, সেটা হচ্ছে গড়পাড়ে থাকতাম তখন, সন্দেশ ছাপা হতো। সেই সন্দেশে আপনি একটা কবিতা লিখে দিতেন, ছড়া, আর একটা পেজে কালার ছবি এঁকে দিতেন। এটা বাবার একটা প্যাকেজ ছিল। এটা শিশু সাহিত্যে থাকতো, অন্য বহু কাগজেই থাকতো আর কি। তার মধ্যে ওটাও থাকতো, সন্দেশেরটা। এটা বহু বছর ধরে আঁকছেন। তো সেই সময় ওর কাকা ওটা বলতেন বাবাকে, বাবা লিখে দিয়ে আসতো। যখন দিয়ে আসতেন তখন সে গল্পটা বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে। আমি ভাবছি মানিক দাদন ছোট, পর্দা আড়ালে আমি দাঁড়িয়ে থাকতাম, আপনার জন্যে ইগারলি ওয়েট করতাম আপনি কবে ছবি দিতে আসবেন। তারপরে আপনি আসতেন, ভেতরে ঢুকতেন, কাকা রিসিভ করতো, ছবিটা দেখতো কাকা। তখন হাফটোনে ছাপা হতো। হাফটোন মানে কিরকম ছিল জানো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবিটা আঁকা হতো, আর তার উপর একটা ট্রেসিং পেপার দিয়ে দেওয়া হতো, আর তার উপর কালার লাগিয়ে দেওয়া হতো। ফুজি বলে একটা কালার আছে, চাইনিজ কালার, যেটা এখনও ফটোগ্রাফিতে ইউজ করে। লিকুইড একটা পাতার উপরে রং থাকে, আর একটু তুলি দিয়ে একটু জল দিয়ে এরকম করলেই উঠে আসে রংটা। সেইটা লাগিয়ে লাগিয়ে একটু দিয়ে ও ট্রান্সপারেন্ট হয়, সেখানে দেখা যায় ভেতরটা যে কোনখানে কী রং হবে, ওইটা খালি দিয়ে দেওয়া হতো। রংটা কিন্তু ছবিতে করা হতো না। এবার এইটা থেকে ওই স্কিমটা করে যেভাবে ব্লক তৈরি হতো, সেই ব্লকে ওই কালারগুলোকে এনে ওইটা চাপা হতো। তো এটা হচ্ছে তখন হাফটোন প্রসেস। তখনও এটা মানে মেন যে এখন যে এখনকার যে প্রসেসটা সেটা তখনো আসেনি। একেবারেই না, এখন তো আরও ভালো হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে আরও। সেইটা মানে অফসেট প্রিন্টিং আসেনি তখন। সেইটা দেখে টেবিলে রাখতেন উনি, তারপরে বাবাকে বাইরে সি অফ করতে যেতেন। বলতে তখন আমি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে দৌড়ে এসে ওটাকে তুলে ওই ছবিটা আমি দেখতাম। আই শুড বি দ্য থার্ড পার্সন আফটার মাই আঙ্কেল অ্যান্ড ইউ টু সি দ্যাট পার্টিকুলার ড্রয়িং। আর যেন কেউ না দেখে মাঝখানে। কতটা প্যাশনেট! কতটা প্যাশনেট, কতটা বাবাকে শ্রদ্ধা করে। তো হঠাৎ আমি তো মানিকদার কথা শুনছি এখানে বসে, আর বাবা তো এখানে বসে আছে। তো অদ্ভুত ব্যাপার, জাস্ট মানিকদার তাকিয়ে বলল, কে, চোখে জল এসে গেল? তখন আমি ঘুরে দেখলাম যে বাবা চোখটা মুছছেন রুমাল দিয়ে। বাবা বলে, হ্যাঁ, আজকে সেই ছোট ছেলেটা তো বিরাট হয়ে গেছে না, বিশ্ববিখ্যাত হয়ে গেছে। তো সে যখন আমার প্রশংসা করছে, তারপরে আনন্দাশ্রু তো আসবেই। তো সেই লোকটা যে টাইপের ছিল, যেভাবে ছিলেন ইনি, আমার এক্স্যাক্টলি জানি না বাবা শনির জাতক কিনা। শনির জাতকরা সিম্পল হয়, শীর্ষেন্দুদা বলছিলেন শনির জাতক, উনি সিম্পল লাইফ লিড করে। তো সেইটা ছেলেবেলা থেকে আমরা জানি, মানে কোনো এক্সেস জিনিস আমরা চাই না, আবদার করিনি কখনো কিছু, যেরকম পেয়েছি সেরকম চলেছে। আর এখন তো আমি লাউৎসেকে মারি, লাউৎসের ফিলোসফি এটা খুব মানি। লাউৎসে বলেছে কিচ্ছু চাও না, যদি হ্যাপি হতে চাও, ডু ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, তাহলে কিচ্ছু চেও না, সব আসবে। সব আসবে মানে হয়তো কিছুই আসবে না, হয়তো একটা সেফটি পিন পাবে তুমি,
ওটাই লাভ, কারণ তুমি কিছু জানি তো, এক্সপেকটেশন না থাকলে ওটাই তো লাভ। যা তুমি পাবে তাতেই আনন্দ পাবে।